আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজকে অনেক দিন পরে সেই আমার আগের বন্ধু আমার আজ একসাথেই ছুটি, তো ওনার সাথে আমার আজ দেখা হয়েছে। তো দেখে নিন আমার সেই বন্ধু, ঠিক আছে। আমার বন্ধু মানে আমাদের তো हाय बंधु, कैसे हो? हम ठीक हो। आप कैसे हो? बोलिए। আমার বন্ধু তো আগে মানে আমাদের তো বিয়ে শাদী হয়ে অনেক খরচ যায়, তো আপ্যায়ন করে আত্মীয় স্বজনদের, সেই বিষয়ে কিছু বন্ধু কথা বলবো, আপনারা সবাই শুনেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাথে বেলটি বাজে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আমার বন্ধু কিছু বলবো, শুনেন। আসসালামু আলাইকুম। আমাদের বিয়ে বাড়িতে আমাদের কলকাতায় কলকাতায় বিয়েতে বহুত খরচা হয়। বিয়েতে প্রচুর প্রচুর পরিমাণ খরচা হয়। খাবার আইটেম থাকে না হলেও 20-25 রকম খাবার আইটেমের থাকে। এবারে বিরিয়ানি থেকে নানপুরি থেকে ফল থেকে আইসক্রিম ফুচকা সব স্টক থাকে। স্টক মানে হচ্ছে কন্ট্যাক্ট নিলে হয়, এত পিস দিতে হবে, সারাদিনে এতটা দিতে হবে। এটা কীরকম এই ফুচকা আইসক্রিম এগুলো হচ্ছে কন্ট্যাক্ট দেওয়া হয়, আর প্রচুর পরিমাণে খরচা হয়। খরচা তো বলা যাবে না। তো আপনাদের ছেলে বা মেয়ে বিয়ে দিলে তো আমাদের বাংলাদেশের টাকা পয়সা ছেলেরে দেয়, তো আপনাদের ওই জায়গায় কি মেয়েরা টাকা দেয় ছেলেদের? আমাদের 10 साल पहले जो शादी था उस टाइम छेलर बाप बोलता है जे मेरे इतना इतना सामान देना पड़ेगा, पैसा देना पड़ेगा। अभी जो हो रहा है, छेलर बाप जाके बोलता है मेरे को कुछ नहीं चाहिए, मेरे को शुद्ध बहू माँ चाहिए। आपको लड़की को जो देना है अपना लड़की को रहेगा, हमको कुछ नहीं चाहिए, ये बोलता है। इसके बाद लड़की का बाप पूरा घर सजा के देता है, पैसा छोड़ के पूरा एकदम A to Z पूरा सामान देता है। তো প্রিয় দর্শক, দেখেন আমরা তো আগে অনেক কিছু ভাবতাম, তো ইন্ডিয়া মনে হইতে টাকা পয়সা অনেক দিতে হয়, তো যেহেতু হিন্দু একটা রাষ্ট্র, তো হিন্দুদের কালচার মনে হয় তারা পালন করে, তো তাদের টাকা দিতে হয় অনেক। তো আমার বন্ধুর মুখে শুনলেন, তো টাকা পয়সা লাগে না, সেই বাংলাদেশের মতনই। তো আমরা না জেনে অনেক কিছু ভাবছি, তো বাস্তবে কথাটা শুনলেন, তো সেম বাংলাদেশের মতোই। তো আপনারা এই যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, ভাই বোনদের জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আর অন্য দিন দেখা হবে আর একদিন, তো অন্য বিষয় নিয়ে। আজকে রাখি। আসসালামু আলাইকুম।